রোজা এগিয়ে আসলেও সংকট কাটেনি ভোজ্য তেলের। সরকারের পক্ষ থেকে বারবার সরবরাহ স্বাভাবিক আছে দাবি করলেও বাজারের চিত্র ভিন্ন। বেশিরভাগ দোকানে নেই আধা ও 1 লিটারের সয়াবিন তেলের বোতল। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দামও বেড়েছে লিটারে 5 টাকা। বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ বশিরউদ্দিন। জনাব বশিরউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে এবার রোজা উপলক্ষে কি পরিমাণ পণ্য আপনারা আমদানি করছেন, বাজার কতটা স্বাভাবিক থাকবে বলে আশা করছেন? ধন্যবাদ। সর্বপ্রথম ভাষা শহীদদের স্মরণে শোক প্রকাশ করছি। আর সোয়াবিন তেল আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে। ছোলা, ডাল সবই আমদানি পর্যাপ্ত পরিমাণ হয়েছে। এবার হয়তো সরকার একটু সতর্ক ছিল, বিধায় আগের থেকে আমদানি বেশি করেছেন। বাট এখানে প্রবলেম হলো মার্কেট স্থিতিশীল না হওয়ার কারণ হলো ভোগ্য পণ্য আমরা ডেলিভারি পাচ্ছি না। আমরা মিল থেকে ডেলিভারি পাচ্ছি না সময় মতো। ওনার খেয়াল মতন ডেলিভারি দেয়, যখন ইচ্ছা দেয়, তখন যখন ইচ্ছা বন্ধ করে দেয়। তো আপনার যদি সাপ্লাই চেইন যদি ঠিক না থাকে, তাহলে আমি মার্কেটে এটা করবো কিভাবে? মার্কেটকে স্থিতিশীল রাখবো কি করে? এটা কোনোভাবেই সম্ভব পাচ্ছে না। না, কিন্তু সেটি কেন পাচ্ছে না, তারা কি বলছে, কি কারণ দেখাচ্ছে তারা? তারা বলতেছে আমাদের সিরিয়াল আছে, এই সিরিয়ালের পরে মাল দিতে পারবো। তা আমাদের কথা হলো যে তারা যে মাল বিক্রি করে, ডিউ এসব বিক্রি করে, ওই অনুযায়ী তো তারা মাল ডেলিভারি দিবে। এই ধরনের ক্যাপাসিটি তো তাদের থাকা উচিত। কিন্তু তারা যদি বলে যে না ডেলিভারি দিতে পারছে না, তাহলে তো ক্যাপাসিটি নেই ওদের। তাহলে ওরা এটা কিভাবে, সরকার ওনাদেরকে কিভাবে অনুমতি দেয়, কিভাবে আনে? আরেকটা কথা হলো কি যে ডিউ এসোর মধ্যে কোনো দাম লেখা থাকে না। মিল যে কি দামে বেচে দামটা যদি নির্ধারণ করে দেওয়া হয়, যে দাম না থাকলে এটা কিন্তু আমরা অ্যাকশনে নিব। যদি সরকার অ্যাকশন নেয় তাহলে দামটাও নিয়ন্ত্রণে থাকবে, সব দিক থেকে হবে। আবার সাপ্লাই চেইনটা মেন হলো সাপ্লাই চেইন। আমরা যতই প্রবলেম শুনতেছি যে আমরা মাল পাচ্ছি না, 3 দিন 4 দিন ধরে মিলে গিয়ে আমাদের ট্রাক বসে থাকে, মাল পায় না। 3-4 দিনের ড্যামারেজ দিতে হয় এক ট্রাকের পিছনে, ডেইলি 5,000-6,000 করে ট্রাক ড্যামারেজ দিতে হয়। যারা গরিব মানুষ, যারা এক ট্রাক আনে, 2 ট্রাক আনে, ওরা যদি এরকম ড্যামারেজ দেয়, তাহলে তো ওরা মিলে থেকে মাল পাচ্ছে না সময় মতো। আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন, এগুলো আপনি ভোক্তা অধিকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তারা কি কোনো উদ্যোগ নিয়েছে? ভোক্তা অধিকার সবই জানে। ভোক্তা অধিকার আছে, শুধু যে খুচরা মার্কেটে আসবে, এই স্লিপ নাই কেন, কাগজ নাই কেন, এই সাধারণ মানুষদের, সাধারণ ব্যবসায়ী আমরা হয়রান হচ্ছি। কিন্তু এটা যদি মিল ফ্যাক্টরি ওয়ালাদেরকে বলে যে তোমরা যদি কাগজ ছাড়া মাল বেচো, তাহলে আমরা অ্যাকশনে যাব, এটা তো বলে না। এখন আমাদেরকে বলে তোমরা কাগজ দাও। তো আমাদের থেকে, মিল থেকে যদি আমাদেরকে কাগজ না দেয়, রেট ধরে কাগজ না দেয় যে এই রেটে মালটা বিক্রি হয়েছে, তাহলে আমি কাগজ অন্যজনকে দিব কিভাবে? আপনি যেটি বলছিলেন যে মিল থেকে আপনারা ঠিকমতো মালামালগুলো পাচ্ছেন না, আরও কি এর বাইরেও বাজারে আর কোনো সিন্ডিকেট সক্রিয় রয়েছে কিনা, আর এক্ষেত্রে আপনাদের কি ভূমিকা, সেগুলো আপনারা ঠিকমতো পালন করতে পারবেন কিনা? না, সিন্ডিকেটের ব্যাপারে এখানে এই নাই। এখন আমি বলি, আমার কথা বলি, আমি অন্তত এই 2 সপ্তাহের মধ্যে 10-12 বার মিলে আমি গাড়ি পাঠাইছি মাল ডেলিভারি নেওয়ার জন্য। আমাকে বলছে 2 দিন পরে দিব, 3 দিন পরে দিব বলে এই পর্যন্ত আমাকে, এই 2 সপ্তাহের মধ্যে আমাকে এক গাড়ি মালও দেওয়া হয় নাই আমাকে। দ্যাট মিনস কাস্টমারদেরকে, মানে যারা ডিউ কিনছে তাদেরকে ডেলিভারি দেওয়া হচ্ছে না, এইটা আমি জানি। এর আগেও একটা অভিযোগ ছিল যে কোম্পানিগুলো তাদের তেলের সাথে সাথে অন্যান্য পণ্য দিতে চাচ্ছে, বা সেগুলো না নিলে তেল দেওয়া হচ্ছে না। এখনো কি সেই পরিস্থিতি আছে? জি জি জি, হ্যাঁ, এটা ঠিকই শুনছেন। আমাদেরকে বলা হয়, অনেকে বলে যে ভাই আমার তো তেলের ডিউ কিনছি আমি, এখন ডেলিভারি দিতে গেলে বলে যে এটার সাথে অমুক অমুক আইটেম নিতে হবে, অমুক মালটা নিতে হবে, যে মালটা ওনারা বেচা কিনা করেন না। এই ধরনের মালও কিছু ওদেরকে বাধ্য করছে নেওয়ার জন্য, যার জন্য অনেকে মাল আনেও না। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের তো নিশ্চয়ই সংগঠন আছে, তাদের পক্ষ থেকে আপনারা কি উদ্যোগ নিতে যাচ্ছেন যাতে রমজানে নিত্যপণ্যের দাম যাতে স্থিতিশীল থাকে? আমাদের সংগঠন দিয়ে আমরা কি করতে পারি? আমরা তো সরকারের ঊর্ধ্বে না, সরকারের উপরে তো আমরা করতে পারি না। সরকার এটাকে করতে পারে, তদারকি করে এটা ঠিক করতে পারে। কয়েকটা জিনিস ঠিক রাখলেই এটা ঠিক চলে আসে। মাল ডেলিভারিটা, ডিউর মধ্যে মালের দামটা, এটা যদি ইনশিওর করে দেয়, তাহলে আমি মাল আনলাম, কি দামে ডিউ কিনছি, আমার তো রেট লেখা থাকলে আমি ওইভাবেই চাই না এখানে বিক্রি করব। অতিরিক্ত ভাবে বিক্রি করলে আমাকে, সরকার আইন আছে, আইনগত ব্যবস্থা নিবে।
কিন্তু সাধারণ পাবলিককে বলে যে তোমরা মেমো দাও, মেমো দাও, মেমো দাও, মেমো না দিলে তাদেরকে জরিমানা করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ছোট ব্যবসায়ীদের প্রতি একটু জুলুম আর কি। এটা যদি বড় বড় মিল নিশ্চয়ই আপনি ফ্যাক্টরি যে হয়। সমস্যাগুলোর কথা বললেন, সরকার সেদিকে নজর দেবে, আমরা সেটা আশা করি। ধন্যবাদ আপনাকে।